হ্যালো গাইস, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হতে যাচ্ছে খুবই ঠান্ডা আর ঠান্ডা, কারণ ডিসেম্বর মাস পড়ে গেছে। আর ডিসেম্বর মাসে যা ঠান্ডা পড়েছে, ভাবছিলাম যে এই ঠান্ডাতে কোথাও ঘুরে না আসলে হচ্ছে না। সো আমি যাচ্ছি দার্জিলিংয়ে যাবো, প্লাস ওখান থেকে যাবো দাবাই পানি। হয়তো সবাই নাম শুনেছো বা সবাই শোনোনি। যা যা শুনেছো তারা দেখো, আর যা যা শোনোনি তারাও দেখো। ভিডিওটা খুব ঠান্ডা আর ঠান্ডা হতে যাচ্ছে, সবাই জমে যাবে, তার সাথে আমিও। আর আমি কিসে করে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কেমন প্রাইস, কোন হোটেল যাচ্ছি, তোমাদের সব বলবো। তো তোমরা থাকতে থাকো, আশা করবো ভিডিওটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন 2:25 আসার কথা, সেখানে এসছে 3:05 শতাব্দী এক্সপ্রেস। এত লেট। পাশেই দাঁড়িয়ে ছিল বন্দে ভারত এক্সপ্রেস। কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছিল আমাদের ট্রেন ছেড়ে এই ট্রেনটা করে যাই। কিন্তু টিকিট তো কেটেছি শতাব্দী এক্সপ্রেসে, এখানে যে যাওয়া সময় আমাদের ট্রেনে ঢুকে লাগেছে রাখা হয়ে গেছে। এবার বসার পালা। দেখি দুপুরে লাঞ্চটা দেয় নাকি, দিলে ভালো, না হলে আমাদের না খেয়েই থাকতে হবে। এটা হচ্ছে টয়লেট। যতটা ভেবেছিলাম তার থেকে বেশি অনেকটাই খারাপ পেলাম। খুব স্মেল বেরাচ্ছিল অনেক বলার পর, তারপরে পরিষ্কার করে গেছে। লাঞ্চ দেয়নি, লাঞ্চ নাকি বন্ধ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। তাই বিকাল 5টার সময় আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে। সারাদিন না খেয়েছিলাম, তো ওই স্ন্যাক্স খেয়েই এখন পেট ভরাতে হবে। সো রাত হয়ে গেছে, এখন চলে এসছে আমাদের এখানে ডিনারে দিয়েছে একটা দই, একটা আচার, একটা পরোটা, চিকেন, রাইস, আর একটা জানি কি মোটা তরকারি দিয়েছিল। সো বলতে গেলে আমরা শুধু চিকেনটাই ভালো লেগেছে, চিকেন দিয়ে রাইস দিয়ে খেয়েছি, আর কোনো কিছু খাওয়াটা ভালো লাগেনি। আর দইটা ভালো লেগেছে, সেটা খেয়েছিলাম। আর কোন খাওয়াটা ভালো লাগেনি। এখন রাত্রে 9টা বাজে, তোমার 9টার সময় খাবারটা দিয়ে গেছে। সো খাবারগুলো খুলে তোমার দেখে দিচ্ছি। দেখো, এই যে রাইস, যে ডাল, চিকেন, পরোটা, কড়াইশুঁটি। সো আমরা চলে এসেছি এখন এনজেপি স্টেশন। রাত বাজে এখন 12:30। আমাদেরকে ঢোকানোর কথা ছিল রাত্রে 10:55, সেখানে 1.5 ঘন্টা লেট। 1.5 ঘন্টার পর ট্রেন ঢুকিয়েছে। এখন 12:30 বাজে। এবার এখানে ওয়েটিং রুমে গিয়ে দেখি রুম পাওয়া যায় নাকি। ওয়েটিং রুমে চলে এসেছি আমরা। এখানে ঘন্টায় পার হেড 10 টাকা করে, দুজনে 60 টাকা। আর এখানে আমরা 1টার থেকে ভোর 4টে অবধি থাকবো। এটা তার স্লিপ, সকাল হবে আর আমরা শেয়ার গাড়ি করে যাবো এখান থেকে। আমরা এনজেপি থেকে শেয়ার গাড়ি ভাড়া করেছিলাম। পার হেড পড়েছিল 300 থেকে 350 টাকা। আর তার সাথে সাথে আমরা এই পাহাড় দেখছি, পাহাড়ের জঙ্গল দেখছি, এগুলো অনুভব করতে করতে যাচ্ছি। আর খুবই সুন্দর লাগছে। আর বাইরে তো খুবই ঠান্ডা। আমি গাড়ির কাজ খুলতে পারছিলাম না, বন্ধ করে বসেছিলাম আর কাঁপছিলাম বসে বসে। আর খুবই ঠান্ডা, মানে ঠান্ডায় খুবই। সো আমরা দার্জিলিং পৌঁছে গেছি। দার্জিলিংয়ে পৌঁছে আমার যেই হোটেলে যাচ্ছি, তো সেই হোটেলে ফোন করেছিলাম। তো সেই হোটেল থেকেই আমাদেরকে পিক আপ করার জন্য গাড়ি পাঠিয়েছিল। ওই গাড়ি করে আমরা এখন যাচ্ছি, এই রাস্তা দেখতে দেখতে আর গাড়ির গান শুনতে। রাস্তাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে বাইরে কোনো জায়গায় চলে এসেছি। আর দুই দিকে শুধু মনে হচ্ছে যে, মানে সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল যে আমি চায়নায় চলে এসেছি। রাস্তাঘাট এমন, আর গান শুনতে যাচ্ছিলাম। রাস্তা শেষই হচ্ছিল না, খালি একবার ডানতে যাচ্ছে, বাড়ি যাচ্ছে। এই যাবার পৌঁছে গেছি এখন। আর এই যে দাদারা যে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে, ওরা হোটেল থেকেই এসেছিল, তো আমাদের ব্যাগ নিতে দেয়নি। আমাদের থেকে ব্যাগগুলো নিয়ে হোটেলে নিয়ে যাচ্ছে। আর আজ এই যে সামনে পাহাড় পুরো দেখা যাচ্ছে, পুরো আমাদের হোটেলের পুরো ভিউ রুম আছে। তো হোটেলটা একটুখানি মেন রোড থেকে দূরেই আছে, কারণ আমরা নিয়েছিলাম কেন, যে হোটেলটা পুরো যতগুলো রুম আছে সবকটাই ভিউ রুম। তার জন্যই আমি জন্য মেন রোড থেকে একটু দূরেই দিয়েছিলাম। কিন্তু ভয় নেই, ওরা হোটেল থেকেই গাড়ি করে তোমাকে সকালবেলা একবার ছেড়ে আসবে, আবার রাত্রেবেলা একবার ছেড়ে আসবে, আবার নিয়ে আসবে। সেটা তোমাকে আগে থেকে বলে রাখতে হবে, তাহলেই ওরা পারবে দিয়ে আসবে আর নিয়ে আসবে। আর হোটেলটা খুবই নিচে, আমার নেমে যাচ্ছি, কিন্তু রুমগুলো সেই। তোমরা চাইলে এই হোটেল থেকেই সাইট সিইং বুকিং করতে পারো, পার হেড 1000 টাকা করে। এখানে কী কী দেখাবে সব এখানে লেখাই আছে। এটা রিসেপশন,
আর এই সাইডে ঘড়িটা দেখতেই পাচ্ছ, আর একটা সিঁড়ি আছে এদিকে আমাদের রুম, আর এদিকে হচ্ছে তোমাদের ডাইনিং রুম। আর আমরা আগে চলে এসেছিলাম, তাই আবার পেছন দিয়ে গিয়ে তোমাদের হোটেলটা বাইরের দিক দিয়ে দেখাবো। দেখো কত দিচ্ছে। হোটেলের দামটা তোমাদের দেখানো হয়নি, একটু নিচে যাই তারপর তোমাদের দেখাচ্ছি। অনেকটাই নিচে, কিন্তু একটু ভালো পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর এই যে এটা হচ্ছে হোটেলের নাম, রোপরাস টাকসান দার্জিলিং। আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ছাদের ভিউ, জাস্ট অসাধারণ অসাধারণ। এই ভিউর জন্যই আমি এত ভেতরে হোটেলটা নিয়েছিলাম, এবং ভিউ আর কোনো হোটেল থেকে পাইনি। এত সুন্দর, সকালে ছাদে গেছিল, ছাদ থেকে নামতে ইচ্ছা করছিল না। আর এটা হচ্ছে আমাদের পুরো ছাদ, এত বড় ছাদ, সব চেয়ার ঠিক আছে, সবাই এসে বসে। এবার যাচ্ছি আমি আমার রুমের দিকে। সিঁড়ি দিয়ে উঠেই সামনে সেলফি জোন আছে, হোটেলের নাম লেখা দিয়ে এরকম। ডান দিকে আমার রুম নাম্বার 306। আর রুমের ভেতরটা হচ্ছে এরকম, পুরো সাজানো গোজানো আছে, টিভি আছে, একটা আয়না আছে। আর এই বেড আর মাথার দিকে পুরো ভিউ আছে। এই পর্দা সরালেই পুরো জানলা দিয়ে এখানে ভিউ দেখা যায়। আর দেখো বাইরে এতই ঠান্ডা, কনকনে, কাচের মধ্যে কোনো জল দেখা যাচ্ছে, পুরো কাচ ঘেমে গেছে, ঘর পুরো কনকনে ঠান্ডা ছিল। আর এই যে ভিউ পুরো পাহাড়ের, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এতই কুয়াশা। আর এখানেও একটা জানলা আছে, এখান থেকে পুরো জঙ্গল দেখা যায় পুরো, আর ওখান থেকে পাহাড় দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পেয়েছিলাম পরের দিন, যেদিন গেছিলাম সেদিন দেখতে পাইনি। যেদিন আমরা গেছিলাম ওই দিন কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতেই পারিনি, এতই কুয়াশা ছিল পুরো মাঠে, পাহাড়ে। তো পরের দিন যখন আমরা বেরিয়েছিলাম তখন পুরো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম, তখন পুরো আকাশ পুরো ক্লিয়ার ছিল। এখানে একটা কেতলি আছে, আমার চা কফি যা মানে খাবো। আর এখন চলে এসেছি আমরা দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চে কি খাবার দিয়েছে তোমরা দেখে নাও। এখানে পাশে সব গেস্টরা খাচ্ছিল অন্য রুম থেকে এসে, ওরা খাবেই, আমরাও আসলাম। এই যে আমাদের খাবার দিচ্ছে পুরো ঘরোয়া খাবার, ডাল, আলু ভাজা, পাঁপড়, পটলের তরকারি। খাবারগুলো খুব সেই টেস্ট ছিল। আর ওখানে এক পিস মাছের বিকাল হয়েছে, তাই বিকালবেলা একটুখানি মেন রোডের এখানে এসেছিলাম, খুবই ভালো লাগছিলো, সবাই ঘুরে বেড়াচ্ছিলো, আমরাও ঘুরছিলাম। সো এবার মেন রোড থেকে যাবো, এখান থেকে যাবো মহাকাল মন্দিরে। মহাকাল মন্দির থেকে শুনেছি খুব ভালো মন্দির, তাই এখান থেকেই মহাকাল মন্দির যাব। তার আগে একটু মেলটা ঘুরে নেবো। ওই বাচ্চাটা ঘোরা করে যাচ্ছে, কি সুন্দর লাগছে। আর এখানে বাচ্চাটা খেলা করছে গাড়ি করে, আর ওই সোজাসুজি কতগুলো বাচ্চা, অনেক গান চলছিল, সবাই নাচছিল ওখানে দাঁড়িয়ে দেখছিলাম, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে একটা মেলাটা টাইপে বসেছে, এখানে অনেকগুলো বই বিক্রি হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে দেখছিলাম কতগুলো বই, দেখতে ভালোই লাগছিল। আর ওইদিকে তো পাহাড় কিছু দেখাই যাচ্ছিল না, এতই কুয়াশা ছিল। এই যে দেখো পাহাড় দেখাই যাচ্ছে না, পুরো কুয়াশা, মনে হচ্ছে ওইদিকে কিছু নেই, দুনিয়া শেষ মনে হচ্ছিল, পৃথিবী শেষ। আর এখন যাচ্ছি আমরা মহাকাল মন্দিরে। এই যে মহাকাল মন্দির, বাইরে থেকে দেখো সুন্দরই লাগছে দেখতে। আমার খুব ভালো লেগেছিল এই মহাকাল মন্দিরটা, আর মনে একটা আলাদা শান্তি পেয়েছিলাম এই মন্দিরে এসে। কিন্তু আমি পুজো দিইনি, পুজোটা যদি এখন হচ্ছিল না, সকালে হচ্ছিল, তো আমি দিতে পারিনি। সকালে আমার টাইমও ছিল না এসে পুজো দেবো, তাই বিকালবেলাই এসেছিলাম এখানে মহাকাল মন্দির দেখতে। আর এই দেখো এখানে একটা ছোট্ট বাঙ্কি, ওপরে একটা বসে আছে বাঙ্কি। তো এখানে মন্দিরটা অনেক কিছুক্ষণ থাকলাম, কিছুক্ষণ থেকে এবার মন্দির থেকে বাইরে বেরাবো। বাইরে বেরিয়ে একটা বাগান টাইপের আছে, অনেক বড় বড় গাছ, সেই জায়গাটা খুব আমার ভালো লেগেছে। সো ওই জায়গাটা গিয়ে ছবি তুলবো। এই যে এই জায়গাটা কি সুন্দর জায়গা, জাস্ট ওয়াও। মনে হচ্ছিল কিছুক্ষণ বসি, কিন্তু এত ঠান্ডা ছিল আর বসতে পারছিলাম না, কাঁপছিলাম সবানে। জায়গাটা খুবই সুন্দর ছিল। এই দেখো এত সুন্দর জায়গা, মনে হচ্ছিল ওখানে বসেই যাই, কিন্তু আমি ঠান্ডায় কাঁপছিলাম বলে আমরা বসতেও পারিনি। এবার যাবো আমরা রাত্রেবেলা মেল দিকে। এটা হচ্ছে রাতের মেলের রাস্তা।
এত সুন্দর লাইটিং দেওয়া, মনে হচ্ছিল ক্রিসমাস তখনই চলে এসছে। সো রাতে আর ভিডিওটা এন্ড করা হয়নি, শুয়ে পড়েছিলাম, তো ঘুম পেয়েছিল। তো সব পরের দিন সকালবেলা দেখো, সকালবেলা তোমাদের ভিউটা দেখাই। এই দেখো কি সুন্দর ভিউটা, পুরো আমাদের রুম থেকে পুরো ভিউটা দেখা যায়, যার জন্য আমার এই হোটেলটা নেওয়া। এত সুন্দর এই ভিউ, কোনো কথা হবে না। এই হোটেলে একটা জিনিসই ভালো, এই ভিউর জন্য পুরো বেস্ট হোটেল পুরো। এছাড়া এই হোটেলে আমার সার্ভিস মোটামুটি লেগেছে, তেমন কিছু লাগেনি, অনেকের ভালো লাগতে পারে। আর এত সুন্দর পাহাড়টা, মনে হচ্ছে পুরো পাহাড়টাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে আসি। মানে পাহাড় দেখেই আমি পুরো ফিদা হয়ে গেছিলাম, পুরো পাগল হয়ে গেছিলাম পুরো। আর সকালবেলা আবার চলে এসেছি ছাদে, ছাদ থেকে আবার ভিউটা দেখছিলাম। একটু একটু কুয়াশা কমেছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল অল্প অল্প। তো এটা এখনো কোনো ক্লিয়ার হয়নি, এটা পরে আর পরিষ্কার দেখা যাবে। সো এবার যাবো আমরা দাবাই পানিতে। তো আমাদের এখান থেকে বেরিয়ে যাবো। সো এবার যাবো আমরা দাবাই পানিতে। দাবাই পানি যে হোটেলে যাব, সেই হোটেলেও আমরা ফোন করেছিলাম। তো সেই হোটেল থেকে আবার ওখান থেকেও গাড়ি পাঠিয়েছিল। তো ওই গাড়ি করেই আমরা সাইট সিন করতে করতে দাবাই পানি চলে যাব। সো ফার্স্ট যাবো আমরা বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপ দেখবো, তারপর আর কোন সাইট সিন করে দেখি। আর এই চলে এসেছি আমরা বাতাসিয়া লুপে। আর বাতাসিয়া লুপ এই তোমরা দেখে নাও, যারা এসছো তারা তো জানোই, আর যারা আসুনি তারা দেখে নাও। কি সুন্দর সুন্দর সব এখানে জ্যাকেট বিক্রি করছে, আর কি সুন্দর সুন্দর সব ফুলের বাগান। আর এখানে একটা মার্কেট টাইপের বসেছে, সবই বিক্রি করে। এখানে তোমার বাগানে চা বিক্রি করছে। আমি চা পাতাটা আগেই কিনে নিয়েছি মেল রোড থেকে, নাহলে আমি এখান থেকে কিনতাম। এখানে আরো কমে কমে বিক্রি করছিল, মেল রোড থেকে দাম বেশি। আর এটা হচ্ছে তোমার টয় লাইনের ট্রেন, টয় ট্রেন, জায়গাটা খুবই সুন্দর। আর এই যে ফুল বাগান, এখানে ওই ওই দূরবীন টাইপের কি বাইনোগুলো না কি বলে, আমি বাইনো আমি বলতে পারছি না, তোমরা হয়তো হাসবে না বলতে পারবে, তোমরা জানো। ওটা করে তোমরা দূরে পাহাড় দেখতে পারবে। আর উপর থেকে দেখো আইল্যান্ড দার্জিলিং লেখা আছে, আর পুরো মনে হচ্ছে দার্জিলিংটাকে নিজের হাতের মধ্যে নিয়ে নিই। আর পাহাড়টা তো সেই লাগছে দেখতে। আর এত লাগবে যে আমার লাগটা এতই ভালো যে দেখলাম যে টয় ট্রেন আসছে ভেতর দিয়ে। যদিও আমি জানি না যে এখানে টয় ট্রেন মানে এই বাতাসিয়া লুপের ভেতরে চড়ে নাকি, তো দেখতে পারলাম বলে এই ভিডিওটা করলাম আর তোমাদেরকে দেখালাম এই টয় ট্রেনটা। ইচ্ছা করছিল যে টয় ট্রেনের মধ্যে উঠি, কিন্তু আমাদের হাতে টাইম ছিল না, তাই সাইট সিন করতে করতে আমাদের যেতে হবে, আবার দাবাই পানি যেতে হবে। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম ঘুম মনেস্ট্রি। এটা হচ্ছে আমরা এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। সিঁড়ি নামছি। ঘুম মনেস্ট্রিতে তেমন দেখার মতো কিছুই ছিল না, শুধু একটা বুদ্ধ মন্দির ছিল, আর ভেতরে কিছু দোকান ছিল। তো তোমাদেরকে সেটাই দেখিয়ে দিই। এখানে যে মন্দিরটা ছিল, মন্দিরটা খুবই মানে ঢুকলাম, মনের ভেতরে একটা শান্তি, একটা ফিল আসলো। মনে হচ্ছিল কিছুক্ষণ বসি মন্দিরটার মধ্যে, একজন তাকিয়ে থাকে। সবাই ঢুকছিল এখান থেকে, আমিও ঢুকছিলাম। ভেতরে একটা দোকান আছে, দোকানটার মধ্যে খুবই সুন্দর সুন্দর সব জিনিস বিক্রি করছিল। আমিও কিছু কিনেছি, নিয়ে এসেছিলাম। ভেতরে যে বুদ্ধ মূর্তিটা আছে, মূর্তিটা তো খুবই বড়, বাইরে থেকে দেখা যাচ্ছে না। আর এই যে দোকানটা বাঁদিকে সাইডে খুবই ভিড় ছিল, খুব সুন্দর সুন্দর বিক্রি করছে জিনিসগুলো, সব নিজের রুমে সাজানোর মতো। তারপরে বাইকের চাবি, রিং টিং সব খুব সুন্দর আছে। তারপর ছোট বুদ্ধ, ল্যাফিং বুদ্ধ, অনেক কিছু ছিল। এই যে ওগুলো মাথা নড়ছে, কি সুন্দর লাগে দেখতে। আর এই যে হচ্ছে ঘুম মনেস্ট্রির বুদ্ধ মূর্তিটা। এখানে অনেকেই ছিল,
সবাই কেউ কেউ বসেছিল, কেউ কেউ ঘুরছিল, আর আমি আমি সাইড দিয়ে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। ভালোই লাগছিল দেখতে, ওপরটা কি সুন্দর। আর এখানে একটা প্রদীপ জ্বলছে, কি সুন্দর দেখতে লাগছে। এবার যাবো আমরা এখান থেকে বেরিয়ে আরেকটা সাইড সিনে, চলো যাওয়া যাক। আমার গাড়িতে উঠে গেলাম, গাড়ি করে আবার যাচ্ছি। গাড়ি করে যত যাচ্ছি মনে হচ্ছে গাড়ি করে চলেই যাই, রাস্তাগুলো এত সুন্দর লাগছে। এবার আমার গাড়ি থেকে কয়েকবার ভেবেছিলাম যে নেমে নেমে কত ছবি তুলবো, কিন্তু এরকম করলে অনেক দেরি হয়ে যেত, তো আমরা আর নামিনি, গাড়ি করেই যাচ্ছি। এবার যাবো আমরা ডাইরেক্ট তারাইপানি হোটেলে। সো ফার্স্টেই আমাকে এইভাবে ওরা সম্মান জানিয়ে নমস্কার করলো। আর এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, ভাত, আলু ভাজা, ডিমের ঝোল, পাঁপড়, রাইস। এখন আমরা দুপুরের লাঞ্চ করছি। এরপর দেখাচ্ছি তোমাদের, দেখো আমাদের এই দাবাইপানি হোটেল থেকে, এটা হোটেল না, এটা হচ্ছে হোমস্টে। এটা পুরো বাড়ির মতো। দেখো চারিদিকে শুধু জঙ্গল, আর সামনে এরকম ভিউটা জাস্ট অসাধারণ। আর সামনে যেগুলো বাড়িঘর দেখতে পাচ্ছেন, ওগুলো কোনো বাড়িঘর না, ওগুলো হোমস্টে আছে, ওগুলো আলাদা। আর এই নিচটা দেখতে পাচ্ছেন, নিচে রাত্রেবেলা বারবিকিউ হয়। আর যে যেরকম বানাবে, 500 করলে ওরা 500 মাংস বারবিকিউ করলে 600 টাকা নেয়, আর 1 কিলো করলে 1000 টাকা কি 1200 টাকা নেয়। আমরাও করেছিলাম, তো আমরা 500ই করেছিলাম, 600 টাকা নিয়েছিল। আর এই সাইড থেকে দেখো পুরো জঙ্গল, পেছনে জঙ্গল ছাড়া কিছু নেই। আর সামনেটা তো সেই ভিউ। আর ওখানে সব দেখতে পাচ্ছ, সব হোমস্টে, এক একটা সব পাশাপাশি হোমস্টে। খুব সুন্দর জায়গাটা। আর এটা পাহাড় থেকে অনেক উঁচুতে। আমার তো ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে উঠতে কোমর টোমর মানে পুরো ব্যথা হয়ে গেছিলো। লাস্টে উপরে উঠে আমি হাঁপাচ্ছিলাম। আর এটা হচ্ছে সিঁড়ি এদিক দিয়ে। আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা দিয়েছিল চা, মোমো, সন্ধ্যাবেলা স্ন্যাক বলো, টিফিন বলো, যাই বলো। এবার এটা খেয়ে তোমাদের চলো সকালবেলা আবার দেখা হচ্ছে। তোমাদেরকে আবার সকালবেলা পরের দিন ভিউটা দেখিয়ে দিই। দেখো পুরো সূর্য উঠে গেছে, এবার কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, পুরো পাহাড় দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘাটা আমি শুধু দাবাইপানিতে এসে দেখতে পেয়েছি, দার্জিলিংয়ে দেখতেই পাইনি, এত কুয়াশা ছিল। কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, আমি পাহাড় অব্দি দেখতে পাইনি দার্জিলিংয়ে। দাবাইপানিতে এসে ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমার তো এখান থেকে মানে আমার দার্জিলিং থেকেও আমার এই দাবাইপানিতে এই হোমস্টেটা এসে আমার বেশি ভালো লেগেছে। মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই, এত সুন্দর জায়গাটা। আর আমি আমার রুমের পুরো ব্যালকনি দেখে ভিডিওটা করছি। আর এই যে আমার রুমের জানলা, আর এটা হচ্ছে আমার রুম। সো আমরা সবাই এখানে ছিলাম, দুখানা খাট ছিল ডবল বেডের রুমে। ভেতরটা পুরো উডেনের ডেকোরেশন করা, সামনে আয়না, দুখানা বেড, উপরে সিলিং উডেনের, লাইট লাগানো আছে, স্পটলাইট। এদিকে বাথরুম, আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এবার আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে রওনা হতে। এই যে আমাদের সিঁড়ি নামছি আমাদের হোমস্টে থেকে, অনেকটাই নিচে। আর এই যে পাশে যে ভাইটা আছে, ভাইটা আমাদের খুব ভালো সার্ভিস দিয়েছে, আর খুব কিউট দেখতে। আমি ওকে যাওয়ার সময় তো বলেও গেছি তুমি খুব কিউট দেখতে, হাসছিল খুব। আর এই যে নিচ থেকে উপরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো এইটা হচ্ছে আমাদের হোমস্টে। ভাইটা চলে গেল হোমস্টে। আর এখন চলে এসেছি আমরা লামাহাটা। লামাহাটার জায়গাটাও খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। আর ছবি তোলার জন্য তো বেস্ট জায়গা ছিল। আর এই যে সব বড় বড় সব গাছ, আমি তো অনেক ভেতরে চলে গেছিলাম এই ওপর দিয়ে হেঁটে হেঁটে।
দেখো শুধু গাছ আর গাছ। আমি নিচ থেকে অনেক ওপরেই গেছিলাম, ওপর থেকে সব মানুষগুলো এই ছোটো ছোটো লাগছিল। আমি অনেক উপরে ছিলাম, এই সাইড দিয়ে যাচ্ছিলাম, একদম পুরো জঙ্গলের ভেতরে। পুরো এটা জঙ্গলে বলতে পারো, বাগানও বলতে পারো। কি সুন্দর জায়গাটা, দিনের বেলার জন্য বেস্ট জায়গা। আর দেখো কি সুন্দর লাগছে আমার পেছনটা, পুরো বাগান। লামাটা পর চলে এসেছি আমরা তিনচুলে, আর এইটা হচ্ছে তোমার তিনচুলের ভিউটা। তিনচুলেটা আমরা অতটা ঘুরিনি, এই সামনেটাই ছিলাম। আর এই যে ওপরটা, তিনচুলের ওপরটা, আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই যে রাস্তা দিয়ে আমরা গাড়ি করে এসেছি, পুরো সাপের মতো বেঁকে 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 বেঁকে। এরপরে গেলাম আমরা চায় বাগানে, ওগুলো সব চা পাতা ভর্তি বাগানে বাগানে। আর ওই পাশ দিয়ে রাস্তা চলে গেছে, ওই সবাই ওখানে সব ড্রেস ভাড়া করে পরে সব ছবি তুলছে, মাথায় ঝুড়ি নিয়েছে, সেলফি দিচ্ছে। এরা এখানে কেউ কাজ করে না, এখানকার কেউ বাসিন্দা না, সবাই ঘুরতে এসছে। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, সেই ড্রেস পরে ছবি তুলছে। এই যে সামনে সব ড্রেস দেখা যাচ্ছে, সব ঝুলছে, 50 টাকা করে ভাড়া নেয়। জায়গাটাও খুব সুন্দর। আমাদেরকেও ডাকছিল ড্রেস পরার জন্য, কিন্তু আমরা যাইনি। এই রাস্তাটা চলে যাচ্ছে সেই অনেক দূর। আবার আমরা গাড়িতে উঠে গেলাম, আবার চলে যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশন সাইট সিনে। দেখি এবার কোন সাইট সিন যাওয়া যায়। এই সাইট সিন করতে করতেই আমরা এনজিবি থেকে আবার ট্রেনে উঠে যাব। এবার নেক্সট সাইট সিন হচ্ছে আমাদের লাভাস মিট। এটা হচ্ছে লাভাস মিট, এই জায়গাটার নাম। আর এর নিচটা হচ্ছে তোমার নদী। সব লোকজন এখানে দাঁড়িয়ে আছে, সবাই ছবি তুলছে। আর এখানে বাদরগুলো এত ডেঞ্জার ছিল, সবাই ভয় পাচ্ছিল যে হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আর সবাই ভয়ে একটা আতঙ্কে ছিল। এখান থেকে তো মানে ভিউটা সেই লাগছে, আর সেই জায়গাটা যারা আসবে, যারা মানে মন এখানে ফেলে দিয়ে চলে যাবে। আর এটা হচ্ছে যে যারা দেবের বই দেখেছো, টনিক বই, দেবের যে বই একটা সিন দেখাবে, সেই দেব আর উনি একটা সিনিয়রকে নিয়ে সেই বোটিং করবে, এটা হচ্ছে সেই জায়গা। তো তোমাদের এই ঠান্ডা ঠান্ডা ব্লগটা কেমন লাগলো একটু বলো অবশ্যই কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট টাইম আবার এক নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো।